নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ সি পদে সম্পূর্ণ পার্মানেন্ট পদে চাকরির খবর নিয়ে চলেছি। ভারতীয় সেনাবাহিনীতে এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন ধরনের গ্রুপ সি পদে নিয়োগ হবে। আসুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ পার্মানেন্ট চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আসুন দেখে নিই একদম অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ দেরাদুন এমপ্লয়মেন্ট নোটিশ। 1 নম্বর, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া হু আর fulfilling the requisite qualification specification as mentioned below on plain paper, duly typed or neatly handwritten in the prescribed format only. Application complete in all respect along with all the requisite documents duly self-attested should be addressed to the Commandant RIMC Dehradun UK. দেখুন এবার পদের নাম সহ বিস্তারিত বিবরণ। নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল। পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, শূন্যপদের সংখ্যা 1টি। 2 নম্বর পোস্ট এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক, নাম্বার অফ পোস্ট 1টি। 3 নম্বর পোস্ট কুক, এটাও একটা গ্রুপ সি পদ, শূন্যপদের সংখ্যা 1টি। এক্ষেত্রেও 19,900 হচ্ছে লেভেল 2তে স্যালারি দেওয়া হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 19,900 লেভেল 2তে স্যালারি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 21,700 লেভেল 3তে স্যালারি দেওয়া হবে। এরপরে পদের নাম গ্রাউন্ডসম্যান, এটাও গ্রুপ সি পদ, 18,000 থেকে শুরু হচ্ছে, লেভেল 1এর স্যালারি। 4টে শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে ডরমিটরি বেয়ারার, এক্ষেত্রেও একটি গ্রুপ সি পদ, 3টে শূন্যপদ রয়েছে, লেভেল 1এর স্যালারি। এবং তারপর মেস ওয়েটার, গ্রুপ সি পদ, 2টো শূন্যপদ রয়েছে। সর্বশেষ রয়েছে মাসালচি, গ্রুপ সি পদ, 1টি শূন্যপদ রয়েছে। সর্বমোট 13টি পদে এই নিয়োগ হবে। একদম অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এটা। এবার দেখুন সমস্ত পদের কোয়ালিফিকেশান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যাজ প্রিন্সিপাল সাবজেক্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সায়েন্স শাখায়। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে, অথবা হিন্দিতে হলে 30 ওয়ার্ড পার মিনিট। কুক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাস, এবং মাস্ট হ্যাভ নলেজ অফ ইন্ডিয়ান কুকিং অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ট্রেড, অর্থাৎ কোনো আলাদা করে কোনো সার্টিফিকেট লাগবে না, কুকের কাজ জানলেই হবে এবং মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। ডরমিটরি বেয়ারার, এক্ষেত্রেও মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ বেয়ারার অর ওয়েটার ইন আ হোটেল অর রেস্টুরেন্ট, 1 বছরের অভিজ্ঞতা লাগবে বেয়ারার বা ওয়েটার হিসেবে হোটেল বা রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা। আর মেস ওয়েটার, এক্ষেত্রেও হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড, এটা ডিজারেবল বলা হচ্ছে, অর্থাৎ না থাকলেও আবেদন করতে পারবেন, ম্যান্ডেটরি নয়। তারপর রয়েছে মাসালচি, এক্ষেত্রেও ম্যাট্রিকুলেশন পাস আর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড, মাস্ট বি কনভার্সেন্ট উইথ দ্য ডিউটিজ অফ মাসালচি। আর সর্বশেষ গ্রাউন্ডসম্যান, এক্ষেত্রেও মাধ্যমিক পাস, রেকগনাইজড বোর্ড এবং শুড বি কনভার্সেন্ট উইথ দ্য ডিউটিজ অফ গ্রাউন্ডসম্যান। এই হচ্ছে সমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা। এজ লিমিট রয়েছে, প্রতিটা পদের আলাদা আলাদা এজ লিমিট। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 25, এলডিসির জন্য 18 থেকে 25, কুকের জন্য 18 থেকে 25, গ্রাউন্ডসম্যানের জন্য 18 থেকে 25, মেস ওয়েটারের জন্য 18 থেকে 25, ডরমিটরি বেয়ারার পদের জন্য 18 থেকে 27 এবং মাসালচি পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর। আর SC ST ওবিসিদের যে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যায় সেটা থাকছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস অনুযায়ী। ফিস দেখুন, অ্যাপ্লিকেশন ফি ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা IPO অফ ভ্যালু ₹50 অনলি ইন ফেভার অফ Commandant RIMC. Candidates belonging to SC ST OBC handicapped and ex-servicemen are exempted from application fee, অর্থাৎ SC ST OBC হ্যান্ডিক্যাপদের এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। বাকিদের ক্ষেত্রে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে 50 টাকা ফি দিতে হবে। ফটোগ্রাফ দিতে হবে 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটা নট মোর দ্যান 3 months ওল্ড, 3 মাসের পুরনো নয়,
এরকম ফটোগ্রাফ ফর্মের মধ্যে দিতে হবে এবং ডিউলি সেলফ অ্যাটেস্টেড। ক্রুশিয়াল ডেট হচ্ছে দ্য ক্রুশিয়াল ডেট অফ ডিটারমাইনিং দ্য এজ লিমিট শ্যাল বি দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান। লাস্ট ডেট আবেদনের সেই লাস্ট ডেটের হিসাবেই কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। ক্লোজিং ডেট, দ্য ক্লোজিং ডেট উইল বি 45 days from the date of publication of the advertisement in employment news রোজগার সমাচার লোকাল ডেইলি নিউজ পেপার। এটা গত 3 জুলাই প্রকাশিত হয়েছে, সেই হিসাবে 45 দিন হিসাব করলে আগামী 17 আগস্ট হচ্ছে শেষ তারিখ। সেই হিসাবে কিন্তু ক্লোজিং ডেট মনে রাখতে হবে, আবেদনপত্র যেন সেই টাইমের মধ্যে পৌঁছয়। স্কিম অফ এক্সামিনেশন রয়েছে এরপরে। দেখুন স্কিম অফ এক্সামিনেশন, স্কিম অফ এক্সামিনেশন হচ্ছে এরকম 4টে পেপারে পরীক্ষা হবে। কোয়েশ্চেন থাকবে এরকমভাবে: জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোয়েশ্চেন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস পেপার 2 50টা কোয়েশ্চেন থাকবে 50 নম্বর, পেপার 3 জেনারেল ইংলিশ 50 কোয়েশ্চেন 50 নম্বর এবং পেপার 4 নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টা কোয়েশ্চেন 25 নম্বর। এইভাবে 2 ঘন্টার পরীক্ষা হবে। তারপর রয়েছে দ্য কোয়েশ্চেন পেপারস অফ রিটেন টেস্ট উইল বি বাইলিঙ্গুয়াল, ইংলিশ এবং হিন্দিতে কোয়েশ্চেন পেপার থাকবে। এবার সিলেবাসও রয়েছে এখানে, যে সিলেবাস অফ এক্সামিনেশন প্রতিটা সাবজেক্ট অনুযায়ী সিলেবাস রয়েছে। পেপার যে কোডগুলো রয়েছে পেপার 1 2 3 4 তার প্রতিটা এখানে সিলেবাস দেওয়া রয়েছে, এটা দেখে নিতে পারেন। এরপর দেখুন বেশ কিছু ইনস্ট্রাকশন এখানে রয়েছে। 12 নম্বর পয়েন্টে বলছে দ্য কমান্ড্যান্ট RIMC রিজার্ভ দ্য রাইট টু চেঞ্জ দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ অ্যান্ড ডিসাইড অন দ্য পার্সেন্টেজ অফ মিনিমাম কোয়ালিফাইং মার্কস টু বি অবটেন্ড ইন রিটেন টেস্ট অফ ইচ ট্রেড হুইচ উইল কোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ফর দ্য কনসার্ন টেস্ট ইন হুইচ হি হ্যাড অ্যাপ্লাইড ফর। অর্থাৎ ভ্যাকান্সি পরবর্তীতে কম বেশি হতে পারে সেটা জানা হচ্ছে। আর অ্যাপ্লিকেশান যখন পাঠাবেন অবশ্যই দেখুন এই কথাটা মনে রাখতে হবে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট ক্লিয়ারলি সুপারস্ক্রাইব অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বলে যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম এটা খামের উপরে লিখে দিতে হবে। টপ অফ দ্য এনভেলপ ইন ক্যাপিটাল লেটার, বড় হাতের লেখাতে কিন্তু লিখে দিতে হবে খামের উপরে। আর দ্য রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট ইনক্লুডিং এক্স সার্ভিসম্যান অ্যান্ড PH শুড অলসো রাইট দেয়ার ক্যাটাগরি অন দ্য লেফট হ্যান্ড কর্নার অফ দ্য এনভেলপ। এবং খামের উপরে যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু খামের উপরে লিখে দিতে হবে তার ক্যাটাগরির নাম লেফট সাইড কর্নারে। এই হচ্ছে এটা ইনস্ট্রাকশন, এটা মনে রাখতে হবে প্রার্থীরা যারা আবেদন করবেন। প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশনটা দেখুন এরকম, এই হচ্ছে প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশন। এই প্রোফর্মাতে সাদা কাগজে প্রিন্ট করে নিয়ে আবেদন জানাতে হবে। প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশন, এই প্রোফর্মাটা বিভিন্ন জায়গায় কিনতেও পেতে পারেন অথবা আপনাকে টাইপ করে তৈরি করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পদের নাম, রেফারেন্স নিউজ পেপার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ডেটেড, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উপরেই রয়েছে, নিউজ পেপার এমপ্লয়মেন্ট নিউজ লিখবেন, দ্য কমান্ড্যান্ট RIMC দেহরাদুন উত্তরাখণ্ড, পিন 248003, ব্লক লেটারে নিজের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ আর রাইট ক্যাটাগরি টু হুইচ ইউ বিলং ক্যাটাগরি লিখতে হবে। এরপর রয়েছে দেখুন 6 নম্বর এক্স সার্ভিসম্যান কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। 7 নম্বর ওয়েদার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা সেটা ইয়েস অথবা নো, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ন নিজের ধর্মটা, তারপরে রয়েছে অ্যাড্রেস অ্যান্ড পিনকোড সেটা এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম লিখতে হবে। ডিটেলস অফ একাডেমিক টেকনিক্যাল প্রফেশনাল কোয়ালিফিকেশান এটা এখানে লিখতে হবে। নেম অফ দ্য এক্সাম পাস্ট, ইয়ার অফ পাসিং, এইভাবে কিন্তু নেম অফ দ্য রেকগনাইজড বোর্ড, পার্সেন্টেজ মার্কস অবটেন, ডিভিশন, রিমার্কস এবং অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট ইন সাপোর্ট অফ অ্যাভভ আর টু বি এনক্লোজ। সমস্ত শিক্ষাগত যোগ্যতার যা যা এখানে আপনি দেখাবেন সেগুলো কিন্তু আপনাকে অ্যাটেস্টেড কপি জমা করতে হবে। আর এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবেন, ওয়েদার গভর্নমেন্ট সার্ভেন্ট সেটা দিতে হবে এখানে। তারপরে ডিক্লারেশন দেওয়ার পরে একটা নিজের সিগনেচার রয়েছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এবং এখানে বড় হাতে নিজের নাম লিখতে হবে। আর এনক্লোজার দেখুন কী কী দিতে হবে সেটা এখানে বলা রয়েছে। 2 সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, 2খানা নিজের সেলফ অ্যাটেস্টেড সই করা ছবি দিতে হবে। 1 সেলফ অ্যাড্রেসড রেজিস্টার্ড এনভেলপ ডিউলি অ্যাফিক্সড উইথ অ্যাপ্রোপ্রিয়েট পোস্টাল স্ট্যাম্প, অর্থাৎ একটা সেলফ অ্যাড্রেস নিজের নাম ঠিকানা ইত্যাদি লেখা একটা খাম দিতে হবে যেখানে রেজিস্টার্ড পোস্ট করার মতন পোস্টাল যে ফিটা রয়েছে স্ট্যাম্প সেটা কিন্তু লাগিয়ে দিতে হবে। সেটা পোস্ট অফিসে জিজ্ঞেস করে নেবেন কত টাকার ফি হতে পারে ওখান থেকে চিঠি পাঠানোর জন্য, সেটা কিন্তু এক্সট্রা খাম ভিতরে দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে। পোস্টাল অর্ডার DD নাম্বার যেটা 50 টাকার ফিটা সেটা দিতে হবে এবং অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেট সেটা
কী দিচ্ছেন, কতগুলো সিট দিয়েছেন সেটা এখানে লিখে দিতে হবে। আর রয়েছে লেফট থাম ইমপ্রেশন অফ মেল ক্যান্ডিডেট আর রাইট থাম ইমপ্রেশন ইন কেস অফ ফিমেল ক্যান্ডিডেট। এখানে একটা জায়গা রয়েছে যেখানে ছেলেরা হলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, মেয়েরা হলে ডান হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। আর ডিক্লারেশন বাই ওবিসি ক্যান্ডিডেট বলে অপশান রয়েছে। তারপর রয়েছে সিগনেচার অফ ক্যান্ডিডেট এবং ফর্ম অফ আন্ডারটেকিং টু বি গিভেন বাই ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সিভিল পোস্ট আন্ডার এক্স সার্ভিসম্যান ক্যাটেগরি। তারপর এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট বলে অপশান রয়েছে, সেখানে সিগনেচার করতে হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি এবং সঙ্গে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। এই ফর্মটাকে আপনারা বিভিন্ন লোকাল নিউজ পেপারের কাছে খোঁজ করে দেখতে পারেন, সেখানেও পেয়ে যেতে পারেন ছাপানো অবস্থায়, অথবা কম্পিউটারে টাইপড আকারে কিন্তু এই ফর্মটাকে তৈরি করে নিতে হবে। এই ফর্ম্যাট যেটা আমি দেখালাম এই ফর্ম্যাটে, এখানে কিন্তু ফর্মটা পুরো রেডি করা নেই, নাহলে এটাই আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারতেন। এইভাবে ফর্ম্যাটটা তৈরি করে দিয়েছে, কিন্তু ফর্ম্যাটটাকে আপনাকে নিজের মতন করে তৈরি করে নিতে হবে, কারণ পুরো অংশটাই কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ফর্মটা রেডি রয়েছে, কিন্তু জায়গা ঠিকঠাক করা নেই। যেমন এখানে শিক্ষাগত যোগ্যতার যে জায়গা, সেখানে কিন্তু ফাঁকা জায়গা দেওয়া নেই, যেখানে আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন ইত্যাদিগুলো দেবেন। তাই এই ফর্মটাকে নিজেকে বানিয়ে নিতে হবে কম্পিউটারে, কোনো কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকে, অথবা কোনো যে নিউজ পেপারে যে স্টল রয়েছে সেখানে কিন্তু ফর্মটা প্রিন্ট আকারে আপনি কিনে নিতে পারেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর। রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ দেরাদুনে এই গ্রুপ সি বিভিন্ন পদে, বিভিন্ন ধরনের পদ, 13টি সম্পূর্ণ পার্মানেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।